নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। বলছি, সব ভালো আছেন তো গো? এই কদিন আগে বর্ধমান জেলাটাতে গিয়েছিলাম গো। ওখানকার একটা গ্রাম, সেই গ্রামটাতে গিয়ে একটা কথাকুঞ্জ করেছি। ওটা ছাড়া হয় নাই, তারই মধ্যে শহরের বাজারে চলে এসেছি গো। এ জায়গাটা অবশ্য না শহর না গ্রাম, একটা কি বলবো, এই যেন শাঁকের করাত, যেতেও কাটছি আসতেও কাটছি। তা যাকে যাক, একটা কথা আপনাদেরকে তো সবই মন খুলে কথা বলি। এই কথাটা খুবই চোখে লাগছে, কানে লাগছে, মনে লাগছে, মানে লাগছে। কথাটা আপনারা তো সবই জানেন গো, শহরের সচেতন মানুষ, খবর টবর শোনেন, ফোন ঘাঁটেন, ফোনটাতেও দেখছেন, টিভির পর্দাটাতেও দেখছেন, খবরের কাগজটাতেও পড়ছেন। এই সারা দিনমান একটা ছেলে, সে রাজনীতি করুক, সে তো ভালো কথা, রাজনীতি তো খারাপ জিনিস নয় গো। কিন্তু সেই ছেলেটো, সে একটা দল থেকেই আর একটা দলে যাবে। এই যে আজকাল কথা হয়েছে না, দল বদলু, তা সেই দল বদলু তো চোখের সামনে দিনের পর দিন আমরা দেখেই যাচ্ছি। নীতি আদর্শ ফাদর্শ সব ও মাথার উপরে তুলি রেখেছে, সাঙ্গায় তোলা বলে না, সেই তুলি রেখেছে। সেই যা হলো হইল, সেই ছেলেটো লড়াকু ছেলে বটে, প্রতিকূল তার নাম। সে মানুষ সারা দিনমান সেই প্রতিকূল প্রতিবিধান আর হচ্ছে না। হাগো, এক একজনের তো দেখছি বয়স্ক মানুষ, দাঁত ফুগলে দাঁতের কোনো সমস্যা হয়েছে, বলছে প্রতিকূল। প্রতিকূল কি প্রতিকূল কত রকম বলছে। প্রতিকূল তো বসবে, অনুকূল পরিস্থিতি তো লয়। কিন্তু আমার কথা অন্য, এসব নিয়ে আমাদের মতো মানুষ ভাববো কেন গো? হ্যাঁ আগো, দেশটার অবস্থা কি গো? মানুষের পেটে ভাত নাই, মাথায় ছাদ নাই, কর্মসংস্থান নাই, জিনিসপত্রের দাম আগুন, কি অবস্থাগুলো চলছে গো। হাগো, সারা দিনমান এই নিয়ে তো টিভির পর্দায়, খবরের কাগজে, ফোনটোতে ভাষণ শুনছি না, মানুষজনের আকুলি বুকুলি আনচানি এসব তো দেখছি না গো। ওই কে কোন দলে যাবে, কে কার কাছ থেকে এই ছাতার থেকে ওই ছাতাতে যাবে। হাগো, ও ছাতা নিয়ে আমাদের কি দরকার বলেন? আমাদের মাথায় ছাতা দিয়ে কে ঢেকে রাখছে এটা বলেন? এই যে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ, এই এত জিনিসপত্রের দাম, এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে? হাগো, এই দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। রাস্তাঘাটে হেঁটে গেলে দেখতে পাওয়া যায়, সেই আমরা একটু লেখা পড়েছিলাম গো, ওই একটু ডেপিয়ে ঘতে গিয়ে চলেছি বটে, তবে ছোটোবেলার এই টুকটাক যেটুকু পড়াশুনো করেছি, দু একটা জিনিস এখনও মনের মধ্যে গেঁথে আছে গো। এই যে আমরা পড়েছিলাম না, সেই কুকুরের সঙ্গে ভাত কেড়ে খাচ্ছে। হ্যাঁ, সেই সেই পরে আর একটু কবিতা তো ছিল, কুকুরের সাথে ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি, তুমি বদলাও না, দিন বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়, দিন বদলায় না। বীরেন চট্টোপাধ্যায়, বীরেন চাটুর্যে খুবই বড় কবি গো, সে মানুষ তো লিখে গেছেন। সে দেখেন, এ তো দিন সেই একই গো, আমাদের দিন বদলাচ্ছে না। কে কোন দলে যাবে,
যাবে কি না, গিয়ে তো তোর 4টি হাত বেরোবে না আমার 4টি হাত বেরোবে বলেন তো? মানুষের জন্য কে কতটুকু করছি গো? মানুষের জন্য কোনো কথা নাই। কে কোন দলে যাবে সেই নিয়ে একেবারে কি আকুলি বিকুলি গো। চায়ের দোকানে, বাজারে, হাটে, আগো ও অমুক দলে জয়েন করেছে, কবে করবে বলছে না কিছু। আগো যেন কি হচ্ছে একটা, আমার যেন তাতে খুব যায় আসে। আগো এ কী দিন পড়ল গো? রাজনীতির কাল তো আমরা একটা সময় ছিলাম গো, দেখেছি। এই রকম তো ছিল না গো। আমাদের কোনো কিছু তো মানুষের উন্নয়ন হয়, উপকার হয়, যারা করবে আমরা সেখানেই আছি। আমরা বুঝি মানুষ ভালো থাকুক, শিক্ষিত হোক, ভদ্র হোক, মার্জিত হোক, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াক। সেইটুকু না হয়ে খালি এই দল আর ওই দল দিয়ে মাঝখানে কোন দল, আর তো কিছু হচ্ছে না গো। যাক আপনারা কিছু মনে করেন না, টাইমটাও পেরিয়ে যাচ্ছি। আমি ওই যে বললাম না, শহর না গ্রাম, এই মাঝখানে যেন সেই সাকের করাত, এই যেন এক খাঁচা কল। তো আস্তে আস্তে অনেকটা দূর চললাম। রাতের পরে তো আলো টালো জ্বলছে, চারিদিকে দোকানপাট। এই যে মশা তো খুব কামড়েছে। এটা পশ্চিমবঙ্গে 22 করিয়ে ধুলো হবে না, মশা হবে না, তা কখনো হয় নাকি গো? তো মশার জ্বালায় আর দাঁড়িয়েও থাকতে পারছি না। যাক এই আমার ওই কথাটা খুব লাগলো। ওই ছেলেটাকে নিয়ে আজকে 2-3 দিন ধরে, তারও বেশি হবে, 4-5 দিন ধরে কী করছি বলেন দেখি। খবরে মানুষের আকুলি বিকুলি পানা, এই আকুলি বিকুলি, মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট, মানুষের কত সমস্যা, সেসব নিয়ে হয় না কেন গো? সারা দিনমান হোক কেন, জিনিসপত্রের এত দাম হচ্ছে কেন? কমাতে হবে। গরিব দুঃখী মানুষ এত বঞ্চিত কেন? গরিব দুঃখী মানুষের কি সমস্যা আছে সেটা নিয়ে আমরা দেখি কেন? এসব নিয়ে ওই একটা দুটো কথা, সেই সমুদ্রে যেন একটা ঢিল ছোড়ার মতো কেউ কখনো ছুড়িয়ে দিচ্ছে, বাস হয়ে গেল, দিয়ে আবার যাকাত পায়, দিন বদলায় না। যাক আপনারা কিছু মনে করেন না গো, আমি তো অতটা সব বুঝি সুঝি না। মনে যা আসি আপনাদেরকে বলি, আপনারা ভালোবাসেন, আমার মতো মানুষের কথাও আপনারা মন দিয়ে শোনেন। এই আপনাদের লাখো সেলাম গো। মশা কামড়াচ্ছে গো, খুব আর পারবো না, কিছু মনে করেন না। আপনারা সব ভালো টালো থেকেন, এই অবস্থার মধ্যে ভালো থাকতে চেষ্টা করেন। আর যদি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটাও আপনাদের ভালো লাগে, তাহলে একটু বন্ধুদের পাঠিয়েন, হ্যাঁ, একটু লাইক শেয়ার কমেন্ট করেন, যদি ভালো লাগে তবেই করেন। আর সাবস্ক্রাইব করতে তো আপনারা কিছু জানেন, ওই বড়ো কথা হয়ে যাবে যে একটু ভালোবাসার স্পর্শ লাগে সাবস্ক্রাইব করতে, কোনো পয়সা করি লাগে না। ঠিক আছে গো, টাইমও অনেকটাই হয়ে গেল, 8 মিনিট হতে চলল। একটু ক্ষমা ঘন্যা করে আপনারা তো শোনেন, তো ভালোবেসে শুনেন আর মতামত দিয়েন। আর আমি রাখছি, মশা খুব কামড়াচ্ছে, ওই জন্য মশাতে জ্বলিয়ে দিল গো। এই বাড়ি গিয়ে একটু বিয়ে করবো, মানে কি করি বলো তো, বরলি লাগিয়ে দিই নাকি? একটু বরলি লাগিয়ে দেবো। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আমি আসছি, নমস্কার। হ্যাঁ, আপনাদের লাখো সেলাম, রাখছি, ধন্যবাদ।